আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দে উড়িয়ে। তো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে। তো আজকে ব্লগটা এরকম একটা গাড়ির ভিতরে দেখতে পাচ্ছ ম্যাক্স আছে, আমরা এরকম জায়গা থেকে শুরু করছি, এক্ষুনি গাড়িটা ধাক্কা লেগে যেত। তো আমরা এরকম একটা জায়গা থেকে শুরু করছি। দেখো এই জায়গাটার নাম কি? কালীনগর। তো আমরা অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি অনেকটাই। তো তোমাদেরকে বলি দুম করে বেরিয়ে আসার কোনো কারণ আছে বা নেই সেটা বলতে পারবো না, মানে আচমকাই এরকম একটা প্ল্যানিং হলো যে দীঘা যাব, তাই আচমকাই প্ল্যানিং হলো, তাই আচমকাই সবাই মিলে আমরা বেরিয়ে চলে এসেছি। এবং বাকিরা যারা আসবে, মা বাবা এবং অন্যান্য যারা আসবে, তারা সবাই ট্রেনে আসবে, কারণ একটা গাড়িতে সবাই মিলে 10 জন 12 জন একটা গাড়িতে হওয়া সম্ভব নয়। আর বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্স এখানটা বসে আছে, মানে দাঁড়াচ্ছে বসছে, ও একাই পুরো জায়গাটা নিয়ে নিচ্ছে, আমি একধারে বসে আছি। তাই মানে অন্ধকারও হয়ে আসছে, তো গিয়ে আমাদেরকে রুম খুঁজতে হবে। ব্লগটা প্রথমে শুরু করতে পারিনি, মোবাইলে প্রবলেম হচ্ছে, আমাদের মোবাইলে চার্জিংয়ে প্রবলেম হচ্ছে, অন এরকম একটা প্রবলেমেটিক হচ্ছে। তো আমরা বেসিক্যালি মোবাইল দিয়ে ব্লগটা করি। আর তো চলো যাই, অন্ধকার হয়ে গেছে, আমাদের পৌঁছতে 8টা বেজে যাবে। তো এখন বাজে আরও 1 ঘন্টা লেগে যাবে যেতে। তো যাই, ওখানে গিয়ে রুম খুঁজবো, রুম খুঁজে আমরা ম্যাক্সকে নিয়ে যাচ্ছি, রুম খুঁজবো, রুম খুঁজে তারপরে রান্নার ব্যবস্থা করে, বাজার টাজার করে, রান্নার ব্যবস্থা করে, খাওয়া দাওয়া করে আমরা একটা দিন থাকবো, তারপরে আমরা ব্যাক করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সঙ্গে, কেমন লাগে, আমরা কি করি সবাই মিলে, কোথায় যাচ্ছি। দীঘায় যাচ্ছি, দীঘায় কোথায় কোথায় যাব, কি কি খাবো, কীরকম আড্ডা দেবো, কীরকম আনন্দ করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো সামনে বসে আছে তোমাদের দিদিভাই, এই সাইডে বসে বসে খাচ্ছে, আর মানজুদা গাড়ি চালাচ্ছে। এই তো ম্যাক্স এই ম্যাক্সও এখানটায় এসে আর মিডিলে এসে বসলো সুন্দরভাবে, সে সামনের দিকে চলে যাচ্ছে। তো দিদিভাই কি খাচ্ছে দেখতে যাচ্ছে। মোমো খাচ্ছি, মোমো বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি আমরা, কতটা সঞ্চয় দেখো বাড়ি থেকে। তো চলো গাইস, অন্ধকার দেখতে পাচ্ছ কীরকম রাস্তাটা, এখন প্রায় বেজে গেছে 6:30। তোমরা দেখতে পাচ্ছ এই যে 6:30 বাজে, দেখতে পাচ্ছ এখনও বেলা আছে, বলতে পারো সন্ধ্যাও হয়ে গেছে। রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়ির ভিতরে আছি, ম্যাক্স ওদিকে মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে, একবার আমার পাশে আসছে, একবার সেদিকে যাচ্ছে, এরকম করে বেড়াচ্ছে। একটা হলো কত? 100 ডিজেল, কিন্তু ডিজেল কত বড় হলো? হ্যাঁ। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা তেল পাম্পে চলে এসেছি। তেল পাম্পে এসে আমরা 1000 টাকার তেল ভরছি, যদিও জানি না এটা ডিজেল না পেট্রোল। ডিজেল। এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিজেল ভরা হচ্ছে 1000 টাকার। আর এই যে পাম্প, আর এই যে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, দাঁড়াও লাইটটা অন করি। ম্যাক্সো তাকাও। আচ্ছা, তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের দাদা ভাই আর ম্যাক্স পেছনে বসছে, আর আমি ড্রাইভার কাকুর কাছে সামনেই বসছি। কাকু নয়, দাদা হবে, যদিও ও নেমে গেছে, একটু দুষ্টুমি করেছিল, তারপর চুপচাপ বসছে। ওকে খেতে দেওয়া হচ্ছে, একটু একটু করে খাচ্ছে। ও এক্সাইটেড, কারণ ও মানে কি জন্মের পর প্রথম দীঘা যাচ্ছে, ফার্স্ট টাইম। তো আমরাও যখন ফার্স্ট টাইম দীঘা যাচ্ছিলাম, আমাদেরও যেরকম এক্সাইটমেন্ট হচ্ছিল, আনন্দ হচ্ছিল, ও এরকম বাইরের দিকে মুখ বের করে, দেখতে পাচ্ছ বাইরের দিকে মুখ বের করে নিঃশ্বাস নিচ্ছে, বিশাল মজা খুঁজে নিচ্ছে ও। তো যাই হোক, এখনো পর্যন্ত পৌঁছায়নি। তো কটা বাজে তোমাদেরকে দেখাই একটু, এখন বাজে 7:35, এখনো পর্যন্ত পৌঁছায়নি। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। বলতে বলতে আমরা চলেই এলাম দীঘার গেটের কাছে। তোমরা দেখতে পাচ্ছ আলো দিয়ে সুন্দর একটা সাজানো রয়েছে, দূর থেকে যা লাগছে মানে অসাধারণ ভিউস একটা লাগছে। এটাই হলো গাইস দীঘার গেট। এই গেট দিয়ে আমরা এন্ট্রি নিতে হবে, তোমরা যেখান থেকে যেই আসো না কেন, এই গেট থেকেই এন্ট্রিটা নিতে হয়। এটাই হলো দীঘার গেট। তো গাইস এখন বাজে ঘড়িতে 8:30, আর আমরা দীঘা পৌঁছেছি প্রায় 8টা নাগাদ পৌঁছেছি। কিন্তু যেহেতু আমরা রুম পাইনি, রুম খুঁজছি এদিক ওদিক হয়ে, তো দেখা যাক, এখনো পর্যন্ত রুমে ঢুকতে পারিনি। আর ম্যাক্স ওদিকে মুখ বার করে, দেখেছো ম্যাক্স, এদিকে তাকাও।
তাকাচ্ছেন না। যাই হোক, তো রুম পাইনি, ভীষণ টেনশন হচ্ছে, এতগুলো মানুষ থাকবো কোথাও, সারা রাত্রির ব্যাপার রয়েছে যেহেতু। দেখা যাক কি হয়। রুম পাই, রুমের মধ্যে ঢুকে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। The next day. তো গাইস, এখনো পর্যন্ত রুম খোঁজা হচ্ছে, রুম খুঁজে পাচ্ছে না। তো ওরা রুমের দিকে গেছে। ওই যে পাশে রুমগুলো দেখতে পাচ্ছ আমার পেছনে, ওই রুমগুলোতে গেছে। তো জানি না রুম পাবে কিনা, এখনো পর্যন্ত যেহেতু পাইনি। আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি আর গাড়ির মধ্যে ম্যাক্স রয়েছে। এই যে ম্যাক্সকে দেখাচ্ছি, ম্যাক্স ম্যাক্স। তো গাইস, ও গাড়ির মধ্যে রয়েছে আর আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো দেখা যাক। ফাইনালি আমরা হোটেল বুক করেছি আর এখানে দেখতেই পাচ্ছ ম্যাক্স গাড়ি থেকে নেমে হিচু করছে, কিছু করার নেই। হ্যাঁ, প্রচুর লোক ঢুকছে, রুম নেই, এটা তো ড্রাই হয়ে গেছে, পাগলো নোংরা হয়ে গেল গো। The next day. রুমের ভিডিওটা দিচ্ছি। এই হচ্ছে রুমের এন্ট্রি, এই দরজা। আর এই, হ্যাঁ ওই পাশ থেকে এই হচ্ছে রুমের বাথরুম খুলে দেখানোর আর কিছু নেই, খারাপ না খুব একটা বাথরুমটা। যাই হোক, তো এটা বাথরুম। আর এই হচ্ছে বেডরুম। এই যে বিছানা দেখতে পাচ্ছ, বেডরুম এটা। এখানে একটা ফ্যান রয়েছে, টিভি রয়েছে, এসিও রয়েছে, আর সাজগুজ করার জন্য একটা ড্রেসিং আয়না রয়েছে, চেয়ার রয়েছে, আর এই খাওয়া টাওয়া করার মতন একটা ছোট্ট টেবিল রয়েছে, জানালা রয়েছে, বেশি কিছু নেই। আর এই পাশটা তোমাদেরকে দেখিয়ে দিই, এইটা হচ্ছে 3 তলায় ছাদে যাওয়ার রাস্তা। তো আমাদের ছাদে যাওয়ার আপাতত কোনো প্রয়োজন নেই। আর এখানে জামা কাপড় রাখার জন্য একটা র্যাক মতন আছে। আর এই সুইচগুলো দেখতে পাচ্ছ, এগুলো লাইট ফ্যান, এগুলো অন করার জন্য। আমি সবগুলো চালিয়ে দিলাম, ফ্যানটাও চালিয়ে দিলাম, চালানোই থাক। এই হচ্ছে টোটাল রুম। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর অনেক, যেহেতু আজকে শনিবার, আমরা তো রুম পাচ্ছিলাম না। এই ড্রেসিং আয়নাটা দেখিয়ে দিই তোমাদের। গাইস, যেহেতু শনিবার ছিল, আমরা কিন্তু একদমই রুম পাচ্ছিলাম না। দীঘা পৌঁছে গেছি প্রায় 8:45-র সময়, 8টা, হ্যাঁ 8:45 কি 8টা নাগাদ আমরা দীঘা পৌঁছে গেছি। কিন্তু প্রচুর হোটেল খোঁজ করেছি, প্রচুর, কমপক্ষে আমরা 20 থেকে 25খানা হোটেল খোঁজ করেছি, কিন্তু কোনো হোটেলেই আমরা কিন্তু রুম পাইনি। আপাতত এই রুমটা পেয়েছি, খুবই ছোট্ট একটা রুম, এসিটা রয়েছে বলে আপাতত মানে বসতে পেরেছি। আর এই যে ম্যাক্স ল্যাচ নাড়ছে, দেখতেই পাচ্ছ, ও হাই ফাই করছে, ওকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আমরা এসে পড়েছি। আর এই রুম, তো এখন বাজে, তোমরা দেখতে পাচ্ছ বাজে 12টা বাজতে 3 মিনিট বাকি আছে। আমরা এখন মাছ দোকানে সব কিছু প্রায় শেষের মাথায়। তোমাদের দিদিভাই তাও আড়ি ধরলো খাবে। তোমরা দেখতে পাচ্ছ দীঘা চত্বর পুরো এখন শুনশান, ফাঁকা শুনশান, কোনো মানে আছে তো মানুষজন আছে। তো আমরা এসছি এখানটা, দেখি মাছ মাংস নিয়ে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তোমাদের দিদিভাই শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে জন্য ওয়েট না করে নিজেই মাংস সব ভাজা আরম্ভ করে দিল। দেখতেই পাচ্ছ তোমরা, আগুনের উপর ফ্রাই করে দীঘার মতন জায়গায়। তো চলো, ও ভেজে ও নিজেই খাওয়া শুরু করবে। মাংসর পকোড়া তন্দুরি নেওয়া হলো, নিয়ে খাওয়া হচ্ছে, আমিও খাচ্ছি। এই যে ওটা ছিল, ওটাকে কেটে এরকম টুকরো টুকরো করে দিয়েছে ভাজার পরে। টেস্টটা কিন্তু দারুণ, তাই না? The next day. তো গাইস, গুড মর্নিং সবাইকে। আমরা এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি 5টার সময় উঠে। এখন বাজে, তোমাদেরকে দেখাচ্ছি 7টা 45, 7টা 42 বাজে।
5টা থেকে 7:42-এর মধ্যে বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা প্লাস অনুসন্ধান ঘটতে আছে, সেইগুলো নিয়ে একটু ঝামেলা হচ্ছিল, সেই জন্য কোনো ভিডিও করা হয়নি। এখন মোটামুটি উঠে গেছে, ম্যাক্সও উঠে সেখানটা বসে আছে, মা বসে আছে, হ্যাঁ ম্যাক্স সেখানটা বসে আছে। ম্যাক্স 5টা থেকে উঠেছে, তো তাই শুয়ে আছে। আপাতত আমরা রুমে আছি। এখন সবাই মোটামুটি ড্রেস হয়ে গেছি, হাফ প্যান্ট পরে ড্রেস হয়ে আছে সবাই। এখন সমুদ্রে নামবো। তো গাইস আমরা এখন ব্রিজের পাশেই যাচ্ছি, আর এখানে অনেকেই আসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, অনেকে এখন সমুদ্র থেকে উঠে আসছে, আবার অনেকে সমুদ্রের দিকে যাচ্ছে, অনেকে নতুন মানে সবে এসছে, হোটেল খুঁজছে। আর এখানে দেখো দোকানগুলো একদম শুনশান ফাঁকা রয়েছে, আর সামনেই ব্রিজ দেখা যাচ্ছে। তো চলো গাইস, ব্রিজে গিয়ে দেখা হচ্ছে। কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে, যদিও দোকানের মধ্যে ঢুকবো না, কারণ এখন আমরা পাড়ের দিকেই যাব, ওখানেই একটু ঘোরাঘুরি করব। দোকানে এখন ঢুকবো না, যদি সন্ধেবেলা থাকি, যদি থাকা হয় তখন হয়তো ঢুকতে পারি। আমরা শাখা দোকানে এসেছি, আর এখানে শাখাগুলো দেখো কি সুন্দর, আর খুবই কম দাম। এই ধানের শীষটার দাম কত আছে? 180। কোনটা 250? এগুলো 250, আর এইগুলোর জন্য কত? এটা 280, এটা 250। আচ্ছা আচ্ছা। জাস্ট ওয়াও, মানে দারুণ লেগেছে এখানটায় আসতে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। বাহ, অনেক মানুষ স্নানও করছে, তো চলো দেখতে থাকি। ওয়াও, তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষ স্নান করছে, গিজগিজ করছে, মানে পুরো দীঘা জুড়ে মানুষ একদম গিজগিজ করছে, মানে কত মানুষ, কি দারুণ লাগছে। হাওয়াও বইছে, পাশে এখানে ডাবের দোকান রয়েছে, লস্যি রয়েছে, অনেক রকম খাওয়ার দোকান, আইসক্রিম, কুলফি। এই সময়টা নেমে স্নান করা যাবে, তারপর কিন্তু ঢেউটা বাড়তে থাকবে, তখন কিন্তু আমরা আর নামতে পারবো না। তো গাইস এখানে দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়ি, ভালো লাগছে, আর ইচ্ছেও করছে ঘোড়ায় ওঠার। দেখা যাক, তোমাদের দাদাভাই ওখানে পাথর থেকে নেমে আসছে, ওই যে ও নেমে আসুক। তো গাইস আমরা একদম সমুদ্রের পাড়ে চলে এসেছি, আর মানে জাস্ট সামান্য একটুখানি গেলেই আমাদের পায়ে জল লাগবে। আর তোমাদের দাদাভাই মুড অফ, সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখনো পর্যন্ত। দেখাবো আছে একটা দারুণ দৃশ্য, তো এরা কিভাবে জলের মধ্যে নাচানাচি করছে, তো তোমরা দেখো। বল ফল আনতে তো মোবাইল, ওইগুলো কাপড়গুলো এলে মোবাইল ঝুলিয়ে রাখার জন্য, যাতে না ভিজে আর কি। সে মেয়েটা ছেলেটা বসে তারপরে ভিডিও করে। আমি টাকা নিয়ে আসছি, আমি কি নিয়ে আসছি, কি লু বল। আচ্ছা মুখ টুক রক্ত বাড়ি যাবে তো। অনলাইন নাই, আচ্ছা খেলবে। আরে আমি কইটি রান্না বান্না কি হবে না হবে নি, রান্না কি হবে? এটা কি হচ্ছে? এই সমুদ্রের পাড়ে এসে বালিতে ডুববে। দেখো দেখো কি বুদ্ধি মাথায়। দীঘার বালি
আরে এই চলো আমার না ঘরের দিকে যাবো তানকে ডেকে লেইছো বল কিনে মানে খেলি মোবাইল দাদা বৌদি এই মুহূর্তে ভিডিও করছে দাদা বৌদি চোখ জ্বালা করছে দেখতে পাই বলেন কি বাড়ির মেজর ছেলে অত্যন্ত স্নান করে অত্যন্ত ক্লান্ত বর্তমান উনি অসুস্থ অবস্থায় বাইরে বসে আছেন কি আরে বলুন প্লিজ ক্যামেরাটা ওনার দিকে ঘোরান বলেন কি আরে রায়বাড়ির মেজর ছেলে মেজর ছেলে কি অভিজিৎ কোথায় সে? আর তোমরা এখানে কি করছো? আমরা অভিজিৎ এবং অভিজিতের ঢুকে বসে যে হবু স্ত্রী হবে তার জন্য একটা ছোট্ট বাড়ি বানাচ্ছি বাড়ি দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে বানাও প্লিজ ম্যাম রায়বাড়ির মেজর ছেলের দিকে ক্যামেরাটা ঘোরান হ্যাঁ ঘুরেছি রায়বাড়ির মেজর ছেলে এই তো लोग पियाला जाकर छाड़िए चलो ना The next day. লেবু কাটছো তোমরা? না না এই লেবু কাটছে আর একজন জল अरे गामछा করে আছে देखो यार इज्जत का फलूदा बना के छोड़ दिया यार कुछ भी चलेगा বড়া লেবুর সাথে সাথে পেঁয়াজও কাটছে বাহ পুরো তো রাখছু টাকা খাবারটা হলো সাইমন স্যার কি রান্না হয়েছে? এই চিকেন কষা হচ্ছে কটা বাজে? বাজে এই বেটার তো গাইজ এখন বাজে 2টো, তোমাদের ঘড়িতে দেখাচ্ছে 2টো বাজে। পাশের রুমে অলরেডি ম্যাক্সকে খাওয়াতে গেছে তোমাদের দিদিভাই, তো খাইয়ে আসুক, সার্ভ করা হবে। সার্ভ করার পরের সময় তোমাদেরকে আমরা ভিডিও করে দেখাবো। যেমন বলেছিলাম সার্ভ করার সময় এটা হচ্ছে আমাদের চিকেন কারি, আর এটা হচ্ছে ভাত। আমরা অলরেডি বেড়ে খাওয়া শুরু করে দিয়েছি। তোমার দিদিভাই খাচ্ছে, ওখানে অন্য খাচ্ছে। এ সাইমন কি খাচ্ছ? চিকেন খাচ্ছি, এখানে আলু, এখানে পাতিলেবু, তারপরে হচ্ছে পেঁয়াজ, লবণ দেওয়া আছে, ভাত মাখিয়ে এখন খাচ্ছি আমরা। তবে রান্নাটা খুবই সুন্দর হয়েছে, মাংসগুলো একদম তুলতুল করছে একদম। তোমরা ভাবছো যে আমরা বিছনায় বসে খাচ্ছি, তার কারণটা হচ্ছে নিচে বসে খাওয়ার কোনো জায়গায় নেই। নিচে খুবই ছোট, তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে অনেক খুঁজে খুঁজে একটা রুম পাওয়া গেছে, যেহেতু আমরা শনিবার দিন এসেছি, আর সেজন্য বিছনায় পেপার পেতে বাধ্য হয়ে খেতে হচ্ছে, কিছু করার নেই। তোমার দিদিভাই দেখছো মেকআপ করছে, বাড়ি যাবে তাও মেকআপ, আর অলরেডি ব্যাগপত্র গুছানো প্রায় হয়েই গেছে, আর 6টা বেজেও গেছে, আর আমাদেরকে 6টার সময় রুম ছাড়ার কথা ছিল, 6টা পুরো বেজে গেছে। আমরা ছাড়তে ছাড়তে ধরো 10-15 মিনিট লাগবে। আর ম্যাক্স ওখানে, এই ম্যাক্সটা দিদিভাইয়ের কাছে দাঁড়িয়ে আছে। ম্যাক্স, এই ম্যাক্স তাকালো। কিছু বলো মা, কেমন লাগলো দীঘা এসে? খুব সুন্দর লাগছে, যাওয়ার সময় একটু মন টন খারাপ লাগছে অবশ্যই, খুব ভালো কেটেছে। ম্যাক্সকে দেখো, ম্যাক্সকে এই দেখো। যে ম্যাক্সকে নিয়ে যাচ্ছি আমরা। ম্যাক্স তাকাও এদিকে, এই যে বৌদি ভাই, এই যে এই যে এই যে। তো গাইস আমরা হচ্ছে এখন বাড়ি ফিরছি, আর গাড়ির মধ্যে রয়েছি, অনেক আনন্দ করেছি, মজা করেছি, তা বাড়ি চলে যেতে হচ্ছে, তো তাই মনটা একটু খারাপ। কিছু করার নেই, বাড়িতে যেতে হবে, কারণ ট্রেনে গেছে। হ্যাঁ, কিছুজন ট্রেনে, কিছুজন বাসে, আর কিছুজন গাড়ি, এরকম করে গেছি, কারণ অনেকজন এসছি, আর অনেক আনন্দ হই হুল্লোড় হয়েছে। 11 জন, ম্যাক্সকে নিয়ে 12 জন হয়েছে। আর এখন আমরা গাড়ির মধ্যে বসে এই আইসক্রিম, ঠান্ডা জল এসব খাবো, তারপর বাড়ি যাচ্ছি। এই যে চলে এসেছি। কেন আইসক্রিম খাবে না? ঠান্ডা জল খেয়ে নিয়েছি। তোমার এইটা খাবার? আচ্ছা, আমাদের ড্রাইভার কাকু হচ্ছে এই খাবার, এইগুলো কি খাবারটা দেখে দাও একটু। 10 টাকার মাল নিয়ে নিই, 15 টাকা। আমাদের এই আইসক্রিম, আর কাকু হচ্ছে তিরঙ্গা নাকি ওই সব খাবে। তো যাই হোক, খেতে খেতে যাওয়া যাক, চলো।
দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি, আর এই যে আমার রুম। তো এখনো পর্যন্ত চেঞ্জ করিনি, তোমাদের দাদাভাই ব্যাগপত্র ঢুকাচ্ছে, আমি জাস্ট পাটা ধুয়ে রুমের মধ্যে ঢুকেছি। তো ফ্রেশ হবো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, আমাদের এই গরমের মধ্যেও একটা ঘোরার একটা জায়গায় আমরা গিয়েছিলাম। তো তোমরা জানো দীঘায় গিয়েছিলাম, আর কি করলাম প্রায় সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কেমন লেগেছে জানিও। আর এই গরমের মধ্যে তোমরাও যদি ঘুরতে যেতে চাও তো আমি বলবো দীঘা গিয়ে একবার ঘুরে আসতে পারো, যাদের কাছে পিঠে বাড়ি। তো চলো, ব্লগটা এখানেই আমি এন্ড করছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, আশা করছি হবে খুব ভালো থাকবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তো তারা সাবস্ক্রাইবটা করে রাখবে, তাহলে নতুন নতুন অনেক ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে চলে যাবে। তো এখানেই আমি স্টপ করছি।